সময় ছিল একে গুজা মারে ও গুজা মারে। আর কারা গুজা মারে জানেন? ফচকে গুলো যারা ওয়াজ করে খাবার ব্যবস্থা করে তারা করে। আমি এক একটা মৌলানার বক্তব্য শুনে পাগল হয়ে যাই। এরা কারা? মা মাসি তুলে খিস্তিরা পেড়ে দিলে হয়ে যায়। আর ফচকে একদিন শুনছি একটা বক্তা ওয়াজ করতে করতে নাসিরউদ্দিন সাহেবকে বলছে মুনাফিক। কে রে? নাসিরউদ্দিন সাহেবের পায়ের জুতো যোগ্য হতে পারবে যে বলছে? হ্যাঁ, বলছে মুনাফিক ফচকে। আপনাদের সঙ্গে তবলিগ ফুরফুরার সঙ্গে বেয়ালের সঙ্গে আমাদের যে মতামত হতে পারে সেটা জুদি মশলা। আমরা আলেমে ঠিক করলাম। আমি আপনাদের বলি, যারা এই আস্তে আস্তে আপনাদের বসিরহাটের একটা বক্তা, নাম বলবো না, ও শুনছিলাম কার ছেলে, সে নাকি আমি বলে আমি বড় মহলার ছেলে, মানে এত কাঁচা কাঁচা ভাষা একটু শুনছিলাম। এই কারা? আমি বলেছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যা বলিনি। আমি নাসিরউদ্দিন সাহেবের মন জয় করতে আসেনি লাট সাহেব। আমি আপনাদের মন জয় করতে আসেনি, আমি আপনাদের খুশি করতে আসেনি। আমি এখানে হাজির হয়েছি আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যার জন্য আমি আপনাদের বলছি। আর আমরা কিছু মানুষ আছে হু কথায় সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা, বাহ। নাসিরউদ্দিন সাহেব স্বীকার করবেন, করেছেন, আমি দেখেছি। সারা বাংলার আলেম স্বীকার করে। আজকে আমরা সবাই টুপি মাথায় দিয়ে বসে আছি, মুখে দাঁড়িয়ে আছে। আমরা কোরআন পড়তে শিখেছি, মসজিদে গিয়ে নামাজ পড়তে শিখেছি, শরিয়ত চিনেছি, দ্বীনকে চিনেছি। একটা আলেমকে সম্মান দিতে শিখেছি। এই বাংলার মানুষ কার অবদান যদি কেউ অস্বীকার করে, এর চেয়ে বড় বেঈমানি আর কিছু হবে না। তিনি হচ্ছেন ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব উনি অনেক বক্তব্য রাখলেন। উনি কথা বললেন, খুব ভালো মূল্যবান কথা বলেছেন। কিন্তু আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, যদি আপনি 5 কেজি চাল কেনে আর ইনি যদি 5 কেজি চাল কেনে, উনি যদি 5 কেজি চাল কেনে, তিনজনই কিন্তু চালগুলো বাঁচুন, তিনজনের চাল থেকে কিন্তু কালো কিছু মাল বেরোবে। ঠিক না বেটি? আপনি 5 কেজি চাল কিনে আপনি দেখুন 2-4টে কালো বেরোবে। আমিও 5 কেজি চাল কিনেছি, বাঁচতে আরম্ভ করে 2-4টে কালো বেরোবে। তবে ব্রিটেন, গ্রেট ব্রিটেন বলে একটা জায়গা আছে, ওই জায়গায় মিলিটারি কিছু ছেলে নেওয়া হবে। ছেলে বাঁচা হয়ে গেল। 100-র মধ্যে 2টো মুসলিম ছেলে চান্স পেয়েছে। আমি যে কথাগুলো বলছি আপনারা ফলো করবেন, আমি তো সব খোলাখুলি বলবো না, আকেল মান করলে সেটাই কাফি। 2টো মুসলিম ছেলে চান্স পেয়েছে। এবার ওদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্র্যাকটিস করানো হচ্ছে। কিন্তু ওদের যে কমান্ডার, ও কিন্তু একটা মুসলিম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী। প্রশিক্ষণ দিচ্ছে, এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে, এবং 2 কাঁধে বালির বস্তা নিয়ে ওদিকে যাচ্ছে এদিকে আসছে। তো এই কমান্ডার শুধু খুঁত খুঁজছে এই 2টো ছেলে কোনো ভুল করে কিনা। একদিন ভুল করেও ফেলেছে। যে সময় আসার কথা 10 মিনিট লেট করেছে। 10 মিনিট। তো এই কমান্ডার
এদের ঘরে নিয়েও প্র্যাকটিস করাচ্ছে, কিন্তু একটা সময় আছে, হাফ টাইম বলুন, একটা রেস্টের সময় বলুন, টাইম আছে আধা ঘন্টা। সবাইকে টাইম দেওয়া হয়েছে, তারা পানি খাবে, তারা প্র্যাকটিস করবে, করার পরে তারা খাওয়া দাওয়া করবে। কিন্তু ওই দুইটি মুসলিম ছেলেকে কিন্তু টাইম দেওয়া হয়নি, ওদের দুজনকে টাইম দেওয়া হয়নি। 10 মিনিট লেট করেছে, তার জন্য এরা বসে বসে খাচ্ছে, মুখ ধুচ্ছে, হাত পা ধুচ্ছে, পানি খাচ্ছে সব। কিন্তু ওই দুটো ছেলের কাঁধে দুটো করে বস্তা দিয়ে ওই দিকে দৌড়াও আবার এসো, এদিকে দৌড়াও আবার এসো। সেটি কিন্তু রমজান মাস ছিল, পবিত্র রমজান মাস। আর এই যে কমান্ডার যে প্রশিক্ষণ দিচ্ছে, এর বড় যে কমান্ডার, সে ঘরের এক কোণায় বসে দূরে বসে আছে, সে দরজা জানালা ফাঁক দিয়ে দেখছে, সে দেখছে আর ভাবছে কি ব্যাপার। এদের ঘরে হাফ টাইম দেওয়া হলো, রেস্টের সময় দেওয়া হলো, এরা রেস্ট করছে, পানি খাচ্ছে, এরা খাবার খাচ্ছে, আর এই দুটো ছেলে এদের ঘরে বালি নিয়ে সেই যাচ্ছে আর আসছে। আবার প্র্যাকটিস শুরু হলো, প্র্যাকটিস যখন শুরু হয়ে যায়, ফের ওই দুটো ছেলে যোগ দেয়। যখন ছুটি দিয়ে দেয়, যে যা ছেলেগুলো সব চলে যাচ্ছে, এই দুটো ছেলের কাছে এই কমান্ডার আরো উচ্চ যিনি আছেন, তিনি এসে হাজির। বললে কি ব্যাপার, তোমরা কি ভুল করলে? আমি লক্ষ্য করে দেখেছি, হাফ টাইম দেওয়া হয়েছে, দেওয়ার পরে ছেলেরা খাওয়া দাওয়া করে, পানি পান করে, কিন্তু তোমাদের পানি পান করতে দেয়নি, খাওয়া দাওয়া করতে দেয়নি, বরঞ্চ তোমাদের কাঁধে 2 বস্তার বালি দিয়ে দৌড় কাটিয়েছে। কি অন্যায় করেছো, কি ভুল করেছো? বলছে আমাদের ভুলটা হচ্ছে 10 মিনিট লেট করেছে, 10 মিনিট। তা আমরা বহুদিন থেকে লক্ষ্য করেছি, উনি কিন্তু আমাদের মধ্যে একটু বেজার আছে, কেন জানি না। বলে ঠিক আছে। আচ্ছা, আর একটা যদি বলুন তো, যখন তোমাদের ছুটি দেওয়া হয়, সবাই মিলে পানির কাছে গেছে, যে সবাই মুখ ধুচ্ছে, হাত ধুচ্ছে, পানি খাচ্ছে, তোমাদের লক্ষ্য করে দেখেছি, তোমরা হাত ধুচ্ছ, মুখ ধুচ্ছ, পানি নিয়ে মুখে মাখছো, কিন্তু পানি খাচ্ছ না কেন? ওই দুইটা মুসলিম ছেলে বলেছিল, আমরা হচ্ছে মুসলমান, এটা পবিত্র রমজান মাস, এই 10 মিনিট লেট করার কারণে যদি আমাদের এই শাস্তি পেতে হয়, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা যিনি আমাদের উপর রোজাকে ফরজ করেছেন, তানার হুকুমটা যদি অমান্য করি, তাহলে আমাদের কত শাস্তি আল্লাহ দেবেন। আমার বক্তব্য শুনছেন, ওই দুইটি মুসলিম ছেলের আদর্শ থেকে, তার আখলাক থেকে, তার কথা থেকে, কমান্ডার তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, মুসলমান হয়েছিলেন, মুসলমান হয়ে। আর একজন ইসলামিক লাইফ হিস্ট্রি পড়ছে, জীবনী পড়ছে, লাইফ হিস্ট্রি পড়তে আকর্ষিত হয়ে গেছে ইসলামের উপরে আকর্ষিত হয়ে গেছে। সে ডিসিশন নিয়েছে, মনে প্রাণে ঠিক করে নিয়েছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, রেডি। তার মনের মধ্যে আর একটা জিনিস আছে, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করব, করার আগে আমি ইসলাম ধর্মের মানুষগুলোকে একটু দেখি, ইসলাম ধর্ম গ্রহণ করব। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে সেই ইসলামের মানুষগুলোকে একটু দেখি। চলে গেল মুসলিম এলাকায় গিয়ে, ভালো করে দেখাশোনা কথাবার্তার পরে ও বলছে আমি ঠিক আছি। ভালো তো শুনবেন, সে বলছে আমি ঠিকই আছি, আমার আর ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই, কারণ
আমি ইসলাম ধর্মের যে লাইফ হিস্ট্রি বললাম, যে জীবনী বললাম, লাইফ হিস্ট্রি পড়ার পরে আমাকে ইসলাম ধর্ম টেনেছে, আকৃষ্ট করেছে। কিন্তু আমি প্রস্তুত ইসলাম ধর্ম গ্রহণ করব। আমি যখন ইসলাম ধর্মের মানুষগুলির কাছে যে পৌঁছালাম, তাদের চাল চলন কথাবার্তা দেখার পরে আমি আবার ডিসিশন নিলাম, আমি যে জায়গায় আছি ঠিক আছে। এটা আমাদের জন্য দুঃখ, ব্যথা, বেদনা। নসিরউদ্দিন সাহেবের মাদ্রাসায় এসে তাদের ছাত্রদের দেখে, তাদের ব্যবহার, তাদের আখলাক দেখে মনে হচ্ছিল যেন এক বোতল রক্ত বিক্রি করে কিছু দিয়ে যায় এখানে। नारा तकबीर, नारा तकबीर, पीरजादा तोहा सिद्दीकी, पीरजादा तोहा सिद्दीकी। আবার মাদ্রাসায় গিয়েছি, মাদ্রাসায় গিয়ে ছাত্রদের ব্যবহার আখলাক যেন মনে হচ্ছে চোর ডাকাত, যেন মনে হচ্ছে গুন্ডা। দেখে মনে হলো আল্লাহর কাছে দোয়া চাই, এদের কাছ থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করে। আমি বহু জায়গায় বলি, আজকেও বলছি, কিছু মনে করবেন না। একটা মানুষ সে মদ খায়, গেজা খায়, তাড়ি খায়, নামাজে ভাত ধারে না, আর জলসা জুলুসে তো যায় না। তার মধ্যে আল্লাহর খাপ এসেছে, আল্লাহর ড্যাড এসেছে। সে মদ খাওয়া বন্ধ করে দিয়েছে, তাড়ি খাওয়া বন্ধ করেছে, গেজা খাওয়া বন্ধ করেছে, এবং নতুন কাপড় পরে আস্তে আস্তে নামাজে যেতে শিখেছে। সে কোনো জলসা জলসা যায় না। তাদের পাড়ায় জলসা হচ্ছে, তার মন গেল, ইচ্ছে গেল, আমি আজকে এই জলসায় যাই, এই জলসায় যাই। সে বেচারা এসে জলসায় এসে বসেছে। একজন বক্তা তিনি ওয়াজ করতে করতে কি বলছেন, লম্বা টুপি জায়েজ, লম্বা টুপি জায়েজ, লম্বা টুপি জায়েজ, লম্বা টুপি সুন্নাত বলে নেবে চলে গেল। আর একজন উঠেছে, তারপরে সে বলছে 5 কোণে টুপি জায়েজ, 5 কোণে টুপি জায়েজ, 5 কোণে টুপি সুন্নাত, নেবে চলে গেল। আর একটা বক্তা উঠে বলছে গোল টুপি জায়েজ, গোল টুপি জায়েজ, গোল টুপি জায়েজ। তিনটে বক্তা 3 রকম বক্তব্য যখন রেখেছে না, উনি মজলিস থেকে মাথা থেকে টুপিটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়ে বলছে সালার টুপি মাথায় দেবো না। আমার বক্তব্যটা শুনছেন আপনারা? ও মাথায় টুপিটা দিয়েছে, 5 কোণে কি গোল টুপি দিয়েছে, মাথায় টুপি দিত না, মাথায় টুপি দিয়ে বসে আছে। আজকে ওর মাথা থেকে টুপিটা খুলালো কে? সাধারণ মানুষ, সাধারণ মানুষ, চাষি, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, জন্মদিনে খেটে খায়, তারার মাথায়